नमस्कार बंधुरा आमी सोनाली और आपनारा देखছেন সোনালিস গার্ডেন। बंधुरा आपनादेर गोलाप गाছে कि फुल फोटा एकेबारेই बंद হয়ে গেছে? नाना रकम परिचर्या करेও गोलाप गाছে फुल फुटছে ना? गोलाप गाছের পাতাগুলো হলুদ হয়ে যাচ্ছে, গোলাপ গাছের ডালগুলো ঠিক এইভাবেই শুকিয়ে যাচ্ছে। শীতকাল মানেই তো গোলাপ ফুলের মেলা, আর এখনও কিন্তু বেশ ভালো রকমের শীত আছে। আর এই শীতে যদি গোলাপ গাছের কুড়ি না আসে, ফুল না ফোটে, তাহলে আজকের ভিডিওটি দেখুন। আজকের ভিডিওতে গোলাপ গাছের পরিচর্যার সাথে সাথে এমন একটা খাবার তৈরি করে টবের মাটিতে প্রয়োগ করে দেখাবো, যে খাবার প্রয়োগ করলে গোলাপ গাছের প্রত্যেকটা ডালে কুড়িতে ভরে যাবে এবং গাছ ভর্তি ফুল পাওয়া যাবে। গাছের পাতা সবুজ সতেজ এবং চকচকে থাকবে। তো কি এই পরিচর্যা এবং কি সেই খাবার, জানতে হলে ভিডিওটির সঙ্গে থাকুন। এই সেই খাবার, এই খাবার যদি আপনারা 15 দিন অন্তর একবার করে প্রয়োগ করতে পারেন, গাছের বৃদ্ধি সুন্দর হবে, গাছের পাতা সবুজে সবুজ থাকবে, গোলাপ গাছে প্রত্যেকটা ডালে কুড়িতে এবং ফুলে ভরে থাকবে। তো এই খাবার তৈরি করতে কি কি উপাদান লাগবে, কিভাবে তৈরি করবেন, কি কি উপকার পাওয়া যাবে, সবই জানতে পারবেন। প্রথমেই জেনে নিন এই খাবারের মধ্যে কি কি উপাদান আছে। এই খাবারটি তৈরি করতে 3টি উপাদান নিয়েছি। এটা হচ্ছে মসুর দানা, এটা হচ্ছে পাকা কলার খোসা, আর এটা হচ্ছে এপসাম সল্ট। এই মসুর দানার মধ্যে আছে নাইট্রোজেন, ফসফরাস, ক্যালসিয়াম, পটাশিয়াম ছাড়াও বিভিন্ন মাইক্রোনিউট্রিয়েন্টস, যা গাছকে বাড়তে এবং নতুন নতুন ডালপালা বিস্তারে এবং গোলাপ গাছে কুড়ি আনতে সাহায্য করবে। পাকা কলার খোসার মধ্যে আমরা সকলেই জানি কি কি উপাদান থাকে, তাও একবার বলে দিই। এই পাকা কলার খোসার মধ্যে আছে প্রচুর পরিমাণে পটাশিয়াম, এছাড়াও ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, ফসফরাস, ম্যাঙ্গানিজ, সোডিয়াম, সালফার, যা গাছের গঠন সুন্দর করার পাশাপাশি প্রচুর ফুল আনতে সাহায্য করে এই পাকা কলার খোসা। আর এই এপসাম সল্টের মধ্যে থাকে ম্যাগনেসিয়াম এবং সালফার। এটি একটা খনিজ পদার্থ, প্রাকৃতিক বস্তু, তাই এটা কিন্তু জৈব। এই এপসাম সল্ট গাছে ম্যাগনেসিয়াম এবং সালফারের অভাব পূরণ করে। গাছে ম্যাগনেসিয়াম এবং সালফারের অভাবে গাছের পাতা হলুদ হয়ে যায়। এপসাম সল্ট গাছের কোষগুলোকে মজবুত করে তোলে, যার ফলে গাছে সার গ্রহণ করার ক্ষমতা বাড়িয়ে তোলে। গোলাপ গাছকে সুস্থ রাখে, কুড়ির সংখ্যা বৃদ্ধি করে, গাছের ফুলের আকারও বাড়িয়ে তোলে, গাছের পাতা সবুজ এবং চকচকে রাখতে সাহায্য করে। বিশেষ করে গোলাপ গাছে এপসাম সল্ট বিশেষ ভূমিকা পালন করে। এই এপসাম সল্ট আপনারা কিন্তু ওষুধের দোকানে পেয়ে যাবেন। এই এপসাম সল্ট দেখতে অনেকটা চিনি দানার মতো। এখন আপনারা এই খাবার কিভাবে তৈরি করবেন। তো এই খাবারটি তৈরি করার জন্য এখানে দেখুন আমি একটা পাত্রে 500 ml জল নিয়েছি। এই 500 ml জলের মধ্যে 5 থেকে 6 চামচ মসুর দানা নিতে হবে, আর নিতে হবে কয়েকটা পাকা কলার খোসা। শুকনো পাকা কলার খোসাও আপনারা কিন্তু ব্যবহার করতে পারেন। তো দুটো উপাদান খুব ভালোভাবে জলের সাথে নেড়ে ভালোভাবে মিশিয়ে নেবেন এবং মিশিয়ে নেওয়ার পর 24 ঘন্টা এইভাবে ঢাকা দিয়ে ছায়াযুক্ত স্থানে রেখে দেবেন। 24 ঘন্টা পরে দেখুন মসুরের দানাগুলো এবং কলার খোসাগুলো ফুলে গেছে এবং সমস্ত রকমের পুষ্টিগুণ জলের সাথে মিশে গেছে। এখন এই তরল জৈব সার টবের মাটিতে দেওয়া যাবে না, এপসাম সল্ট মিশিয়ে নিতে হবে। তো তার আগে এই তরল খাবার খুব ভালোভাবে ছেঁকে নিতে হবে। এই তরল জৈব সারটি আপনারা কিন্তু না ছেঁকে ব্যবহার করবেন না। তো আপনারা যে কোনো ছাঁকনি বা কাপড় দিয়েও এই তরল সারটি ছেঁকে নেবেন। এখানে দেখুন আমার তরল সারটি ছাঁকা হয়ে গেছে। এখন এই তরল খাবারের মধ্যে 1 চামচ এপসাম সল্ট মিশিয়ে নিতে হবে এবং মিশিয়ে নিয়ে খুব ভালোভাবে গুলে নিতে হবে। তো আপনারা দেখতেই পাচ্ছেন এপসাম সল্ট দেখতে চিনি দানার মতো হয় এবং জলে কিন্তু খুব সহজেই গুলে যায়। এখন এই তরল সারের মধ্যে আরও 500 ml জল মিশিয়ে নিতে হবে। আপনারা কিন্তু এই সম্পূর্ণ জৈব তরল সার সরাসরি গাছের মাটিতে প্রয়োগ করবেন না, গাছ কিন্তু জ্বলে যাবে। তো অবশ্যই আপনারা 500 ml আরও প্লেন জল মিশিয়ে নেবেন। তো এখন আমরা এই তরল খাবার গাছের মাটিতে 15 দিন অন্তর দিতে পারবো। যেমন আমরা টবের মাটিতে জল দিই, ঠিক সেইভাবেই দেবেন। এই খাবার প্রয়োগ করার কিছুদিন পরেই দেখবেন প্রত্যেকটা গোলাপ গাছে কুড়ি আসতে শুরু করবে। বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন এই গোলাপ গাছটিতে প্রত্যেকটা ডালে কিন্তু কুড়িতে ভরে গেছে। তো আপনারা এই খাবার প্রয়োগ করুন। শুধু যে খাবার প্রয়োগ করলে গোলাপ গাছে কুড়ি আসবে, ফুল ফুটবে, তা কিন্তু নয়। খাবার দেওয়ার পাশাপাশি কিছু বেসিক পরিচর্যা আপনাদের কিন্তু করতেই হবে।
যেমন গোলাপ গাছগুলোকে ফুল সানলাইটে রাখতেই হবে। গোলাপ গাছের মাটিতে খাবার দিয়ে যাচ্ছেন অথচ গাছগুলো একেবারেই রোদ পাচ্ছে না, তাহলে কিন্তু গাছের কুঁড়ি আসবে না, ফুলও ফুটবে না এবং রৌদ্রের অভাবে গাছের পাতা হলুদ হয়ে যাবে, ডাইব্যাক হতেও শুরু করবে। তাই গোলাপ গাছগুলোকে আপনারা কিন্তু ফুল সানলাইটে রাখুন। গোলাপ গাছের ডাল যদি বাড়তে বাড়তে হঠাৎ আটকে যায়, সেখান থেকে আর কোনো রকম গ্রোথ হয় না, সেখানে গ্রোথ থেমে যায়, সেই ডালটিকে অন্ধ ডাল বা ব্লাইন্ড শুট বলে। তো সেই রকম ডাল হলে ডালের মাথার দিকটা একটু কেটে দিতে হবে। ফুল ফোটার পর ফুল শুকিয়ে গেলে সেই শুকনো ফুল কিন্তু গাছের মধ্যেই রেখে দেবেন না। সেই শুকনো ফুল বা মরা ফুল আপনারা কিন্তু 2-3 পাতার নিচ থেকে কেটে ফেলে দেবেন। গোলাপ গাছের মাটিতে আমরা যদি সঠিক সময়ে সঠিক খাবার প্রয়োগ করতে পারি এবং বেসিক যে কাজ সেগুলো যদি আমরা সময় মতো সেরে ফেলতে পারি, তাহলে গোলাপ গাছ থেকে আমরা কিন্তু কন্টিনিউ সারা বছর ফুল পেতে পারি। তো এইভাবেই আপনারা পরিচর্যা করুন। তো এই ছিল আজকের আমার এই ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দেবেন, কমেন্ট করতে ভুলবেন না। নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। ধন্যবাদ।